সালামু আলাইকুম। আদর্শ গ্যাস গতিতত্ত্ব, চট্টগ্রাম বোর্ড 2022। কোনো একদিন কাপ্তাই হ্রদের পানির উপরিতলে বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ পাস্কেল এবং শিশিরাঙ্ক 10.5 ডিগ্রি সেলসিয়াস শিশিরাঙ্ক তাপমাত্রা ছিল এটা। হ্রদের তলদেশে পানির তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস এবং পানির গড় ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি/মিটার কিউব। ওই দিন হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ উপরে উঠে আসা এর ব্যাসার্ধ 3 গুণ হয়। 10 ডিগ্রি সেলসিয়াস, 11 ও 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 9.2, 9.9 ও 28.5 মিলিমিটার পারস্য। গ নম্বর, ওই দিন হ্রদের উপরিতলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে বলা হয়েছে। হ্রদের উপরিতলে, তো হ্রদের উপরিতলের ক্ষেত্রে টেম্পারেচার দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলা হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা বের করার সূত্র কি জানি আমরা? গ নম্বর, আপেক্ষিক আর্দ্রতা বের করার সূত্র আর ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইড হচ্ছে বড় হাতের এফ। এই ছোট হাতের এফটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ, তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ। যে টেম্পারেচারটা বলা আছে 10.5, কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসে 9.2 মিলিমিটার পারদচাপ দেওয়া আছে, কিন্তু 10.5-এ কত হবে সেটা দেওয়া নাই। আর বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পচাপ, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। বড় হাতের এফ এর মানটা দেওয়া আছে, কারণ বায়ুর তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, আর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ দেওয়া আছে 28.5। তাহলে বড় হাতের এফ এটার মান দেওয়া আছে 28.5 ডিগ্রি সেলসিয়াস, সরি, 28.5 মিলিমিটার পারদচাপ। তো এখন 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ আমাদের নির্ণয় করতে হবে। তো 10 আর 11 দেওয়া আছে, তাহলে ছোট হাতের এফ কি হবে? 11 - 10 বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্পচাপের পার্থক্য কত হয়? এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য জলীয় বাষ্পচাপের পার্থক্য, তাহলে নিচে হবে 1। আর জলীয় বাষ্পের চাপের পার্থক্য কত হয়? 9.9 - 9.2, তাহলে উপরে হবে 9.9 - 9.2। আমাদের বের করতে হবে তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াসে কত, কারণ 10.5, 10 থেকে কতটুকু বেশি? 0.5। তাহলে ওই 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ কত? তো 0.5, তাহলে এইটুকু হচ্ছে 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ কত সেটা বের হবে, কিন্তু 10.5-এ কিন্তু বের হবে না। তাহলে 10-এরটা, যেটা 9.2 দেওয়া আছে, এই 9.2 এর সাথে 9.2 এর সাথে যদি ওই 0.5, মানে এই যে 10 ডিগ্রি সেলসিয়াস হতো 9.9, যেটা এটা, আর এইটুকু বের হইতেছে 0.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার সাথে যদি ওই 10-এরটা যোগ করি তাহলে 10.5-এ কত সেটা বের হয়ে যাবে। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 9.9 থেকে 9.2 বাদ দিলে 0.7 থাকে, ইন্টু 0.5 ভাগ হচ্ছে 1 যোগ 9.2, 9.55, 9.55 মিলিমিটার পারদচাপ। এটা আমরা ঐকিক নিয়মে করতে পারতাম, কিন্তু ঐকিক নিয়মে করতে গেলে বেশি সময় লাগবে। যেমন ঐকিক নিয়মে করলে কেমন হতো, যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্পচাপের পার্থক্য হয় 0.7, যেটা যেখান থেকে পাবো। তাহলে 0.5 এর জন্য কত? তাহলে 0.7 ইন্টু 0.5, যেটাই যেখানে পাচ্ছি, ডিভাইড হচ্ছে 1। তাহলে 10.5-এ কত? তাহলে 10-এ হচ্ছে 9.2, এটার সাথে ওই যে 0.5-এরটা যোগ। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। তো এখন আপেক্ষিক আর্দ্রতা আমরা নির্ণয় করতে পারবো। আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইড বড় হাতের এফ ইন্টু 100%। ছোট হাতের এফ এর মান 9.55 মিলিমিটার পারদচাপ, আর বড় হাতের এফ এর মান 28.5 ইন্টু 100। শতকরা প্রকাশ করতে হবে, এর জন্য 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9.55 ভাগ 28.5 গুণন 100,
33.5 33.5%। তাহলে আপেক্ষিক আর্দ্রতার মান পেলাম আমরা 33.5%। এটাই গ নাম্বারের অ্যান্সার। আশা করি গ নাম্বারটা বুঝতে পারছেন যে ওই পানির উপরিতলে আপেক্ষিক আর্দ্রতার মান আমরা পেয়ে গেলাম। ঘ নাম্বার বলছে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় নিয়ে হ্রদটির গভীরতা নির্ণয় করো। তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় নিয়ে পানির তলদেশে তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস আর পৃষ্ঠে হচ্ছে টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুইটা বিবেচনা করে আমাদের বের করতে হবে। চাপ P1 ধরলাম এটা হচ্ছে একটা হ্রদ। এই হ্রদের পৃষ্ঠের এই পয়েন্টের চাপ হচ্ছে P1 বায়ুমণ্ডলের চাপ, আর তলদেশের চাপটা হচ্ছে P2 ইজ ইকুয়াল টু P1 প্লাস এইচ রো জি। তলদেশের চাপ, তলদেশের আয়তন হচ্ছে V2 আর পৃষ্ঠের আয়তন হচ্ছে V1। এইটা টেম্পারেচার T2 যেটার মান দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা এটাকে লিখতে পারি 280 কেলভিন। আর পৃষ্ঠের টেম্পারেচার T1 এর মান দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস বা 301 কেলভিন। তো এটার জন্য আমরা সূত্র ইউজ করতে পারি P1 V1 বাই T1, এটা ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। আমাদের বের করতে হবে হচ্ছে হ্রদের গভীরতা। তাপমাত্রা বিবেচনায় এই হ্রদের গভীরতা কতটুকু সেটা আমাদের বের করতে হবে। তো P1 এর পরিবর্তে আমরা P1 এ লিখবো, P1 এর পরিবর্তে 4/3 পাই আর কিউব R1 কিউব। এটা হচ্ছে পৃষ্ঠে আয়তন। আর নিচে টেম্পারেচার T1 এর মান জানা আছে 301 কেলভিন। P2 এর পরিবর্তে P1 প্লাস এইচ রো জি লেখা যায় ইন্টু V2 এর পরিবর্তে 4/3 পাই R2 তার উপর হোল কিউব, আর নিচে T2 এর মান হচ্ছে 280 কেলভিন। 4/3 পাই 4/3 পাই কাটা, 280 P1 ডিভাইড 301, এখানে R1 হোল কিউব আছে, R1 কিউব। তাহলে এখানে P1 প্লাস এইচ রো জি, এখানে R2 কিউব আছে, ডিভাইড হচ্ছে 1। 280-কে 301 দিয়ে ভাগ দিতে হবে, 280 ভাগ 301 0.93। 0.93 P1 ইন্টু R1 এর পরিবর্তে কি লেখা যায়, পৃষ্ঠে আসার পর ব্যাসার্ধ 3 গুণ হয়েছে, তাহলে ব্যাসার্ধ R এর মান 3 গুণ, তার মানে 9R2 হবে। 9R2 তার উপর হোল কিউব, সরি 3কে কিউব করলে 27 হয়, তাহলে এখানে 27R2 তার উপর হোল কিউব। আর এই পাশে হচ্ছে P1 প্লাস এইচ রো জি, এটা ইন্টু R2 কিউব। তাহলে এইটা কাটা, 27কে আবার 0.93 দিয়ে গুণ করতে হবে, গুণন 27, 25.116। P1 এটা ইজ ইকুয়াল টু P1 প্লাস এইচ রো জি, বা এইচ রো জি এটা ইজ ইকুয়াল টু কি হবে, 25.116 P1 থেকে যদি হচ্ছে আমরা একটা P1 বাদ দিই তাহলে 24.116 P1 হবে। তো এখান থেকে আমাদের এইচ এর মানটা বের করতে হবে, বাকি সবকিছুর মান আমাদের দেয়া আছে। তো এখান থেকে আমাদের এইচ এর মানটা যদি বের করি তাহলে এইচ ইজ ইকুয়াল টু 24.116 ইন্টু P1 ডিভাইড হচ্ছে রো ইন্টু জি। 24.116 ইন্টু P1 এর মান 10⁵ দেওয়া আছে কোশ্চেনে, রোর মান 1000 দেওয়া আছে, জি এর মান 9.8। তো এটাকে ক্যালকুলেশন করি, গুণন 10⁵ ভাগ 1000 ভাগ 9.8, 246.08, 246.08 মিটার। এটা আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি হ্রদের গভীরতা 246.08 মিটার, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তন বিবেচনায় হ্রদের গভীরতা নির্ণয় করা সম্ভব। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।